সাম্প্রতিক এক বিবিসি সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ অলমার্ট গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডকে যুদ্ধ অপরাধের কাছাকাছি বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, গাজায় যা ঘটেছে তা যুদ্ধ অপরাধের খুব কাছাকাছি। হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন, যা অত্যন্ত জঘন্য ও ঘৃণিত। 2006 থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী অলমার্ট আরও বলেন, এই যুদ্ধের কোনো স্পষ্ট লক্ষ্য নেই। এটি এমন কোনো অর্জনের সম্ভাবনাও দেখাচ্ছে না যা জিম্মিদের জীবন রক্ষা করতে পারে। আমরা হামাসের খুনিদের বিরুদ্ধে লড়ছি, নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নয়, এটি স্পষ্ট হওয়া উচিত। অলমার্টের এই মন্তব্যের পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইডিএফের সেনারা যখন আমাদের রক্ষা করতে জীবন বাজি রেখে লড়ছেন, তখন অলমার্ট তাদের পিঠে ছুরি মারছেন। সামাজিক সমতা বিষয়ক মন্ত্রী মাই গোলান বলেন, এই যুদ্ধের একমাত্র অপরাধ হলো আপনি যোদ্ধাদের মুখে থুতু ছিটাচ্ছেন, অথচ তারা আধুনিক যুগের নাৎসি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছেন। লিকুদ পার্টির এমপি নিসিম ভাতুরি বলেন, অলমার্ট একজন দুর্নীতিগ্রস্ত সাবেক প্রধানমন্ত্রী, যিনি আত্মঘৃণায় ভুগছেন এবং এখন হামাসের মুখপাত্রে পরিণত হয়েছেন। এর আগে অলমার্ট গাজা উপত্যকার উপর ইসরায়েলের সম্পূর্ণ অবরোধকে সম্পূর্ণ অসহনীয়, অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য হিসেবে নিন্দা করেছিলেন। তিনি বলেছিলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে আমরা হয়তো এরই মধ্যে যুদ্ধাপরাধের লিপ্ত বলে বিবেচিত হচ্ছি। অলমার্ট আরও বলেন, গাজা উপত্যকার উপর ইসরায়েলের অবরোধের কারণে প্রায় 5 লাখ ফিলিস্তিনি মানুষ চরম খাদ্য সংকটে ভুগছেন। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, গাজায় ত্রাণবাহী কিছু ট্রাক প্রবেশ করেছে। জাতিসংঘ জানিয়েছে গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা পৌঁছায়নি। অলমার্টের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যকে সাহসী ও সময় উপযোগী বলে অভিহিত করেছেন। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।